বরিশাল নগরীর পলাশপুর এলাকায় রিকশাচালক রমজান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। ৬ অক্টোবর দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। গত ১ অক্টোবর দুপুরে পলাশপুর এলাকার একটি ডোবা থেকে রিকশাচালক রমজানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে বিক্ষোভ শেষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে নিহত রমজানের পরিবার সংবাদ সম্মেলন করেছেন। স্বজনদের অভিযোগ, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পূর্ব পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয় রমজান মৃধাকে। এরপর পরিচয় গোপন করার জন্য তার মুখমণ্ডল ও শরীরে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। আমরা শুনছি যে একটা লাশ পাওয়া গেছে, পরে আমরা দেখতে গেছি, যাওয়ার পরে দেখি সমস্ত শরীর ভেসে সব আগুনে এমনভাবে মারধর করা হয়েছে। আর এসি খাওয়াইয়ে মারছে, এসি আর বিসি পাশাইয়ে লাথি মারছে, বিসিতে আক্রমণ করে ওরা মারা হয়েছে। মামুন মারি গেছে, মামুন বাসা কিন্তু ডাক লেগে গেছে, ঠিক আছে। আরে রমজানের অত্যাচার করি মাছ কি অত্যাচার করছে আমরা দেখতে আছি, শিখেছে ওসমানের সাথে দেখা যায় আমরা বলতে পারবেন কি অত্যাচার করে মারছে। মামুন হচ্ছে ওই এলাকার বাপ্পাদার, ওই এলাকার সন্তানাস, ওই মাদক ব্যবসা, বড় মাদক ব্যবসা, ঠিক আছে। মামুন সুমনে দুই ভাই আর হত্যা করে মারা কি হত্যা করে মারা হয়েছে আমরা কল্পনা করতে পারবেন না। ৯০ দিনে মানুষ চিনতে পারি না, আমার ভাড়া বলার কেউ চিনতে পারে না, আমরা চিনতে পারি না। আমাদের দাবি আমরা ফাঁসি চাই, মামুন সুমনের ফাঁসি চাই, মামুন সুমনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মামুন সুমনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মামুন সুমনের ফাঁসি চাই। এদিকে হত্যার ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মামুন নামের এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয়। পিটুনির এক পর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে এবং হত্যায় জড়িত অন্যদের নামও প্রকাশ করে বলে জানা গেছে। পরে এলাকাবাসী মামুন ও তার ভাই সুমনকে পুলিশের কাছে সোপর্দ করেন।